বাংলা ওয়াজ আমার ওয়াজ বাংলা, বাংলাদেশের মানুষে শুনে, এই জন্য আমার ওয়াজ হবেও বাংলা। দেখছেন না শের পড়ছি, শেরের অনুবাদ বাংলাতে পড়ছি, আবার আয়াত দেওয়া তর্জমা করছি, ঠিক কিনা? এই জন্য আসুন, আপনারা শুনছেন এই পর্যন্ত লাইলাতুন নিসফি মিন শাবানের ভিতরে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। তবে সহিহ হাদিসের মধ্যে আছে 2 প্রকার লোককে ক্ষমা করা হবে না। 1 নাম্বার যারা শিরকে লিপ্ত, 2 নাম্বার যারা হিংসুক। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আসুন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদেরকে কিছু রুহের খোরাক দিতে চাই। শিরিক কাকে বলা হয়? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে এক সুন্দরী সুরুষী রূপসী মহিলা চলে গেল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বলল, ওগো আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে বানিয়েছেন, যদি পর্দার বিধান না থাকতো তাহলে আমি চেহারাটা খুলে আপনাকে দেখাইতাম আল্লাহ আমাকে কত সুন্দর করে বানাইছেন। তাইলে বোঝা গেল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি পর্দা পালন করতেন, ঠিক কিনা? ওগো আল্লাহর ওলি, যদি পর্দার বিধান না থাকতো, চেহারাটা খুলে দেখাতাম আল্লাহ আমাকে কত সুন্দর করে বানাইছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বর্তমান সময়ে যে উরুসগুলা হয়, সেই উরুসগুলোর ভিতরে তো পর্দা ঠিক মতোই পালন করে না। এই জন্য যেই জায়গার ভিতরে পর্দা বিধান পালন করে না, সেটা নেক কাজ হতে পারে না, এটা হইল বন্দামি, ঠিক কিনা? আল্লাহ বলেন শিরিক ছাড়া অন্যান্য গুনাহ, যেমন সুদের গুনাহ, যেমন ঘুষের গুনাহ, যেমন জিনার গুনাহ, জঘন্যতম গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন শিরিকের মতো জঘন্যতম গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। আর আমার লক্ষ্য করে শুনুন, আপনার ঘরে প্রিয়তমা স্ত্রী আছে, খুব মহব্বত করেন, বড় বড় অপরাধ করে আপনার স্ত্রীকে রাগ গুসা করার পরে রাগ গুসা ভাঙ্গে কি ভাঙ্গে না? কিন্তু আপনি যদি মর্দে পুরুষ হন, আপনার যদি পুরুষত্ব থাকে, আপনার বিছানায় যদি অন্য একজন বেগানা পুরুষকে সময় দেয়, আপনি যদি বীর পুরুষ হয়ে থাকেন, বলেন তো আপনার স্ত্রী কি ক্ষমা পাওয়ার যোগ্য রইল? জোরে বলেন রইল? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ বলেন, রে বান্দা, আমি তোমাকে বানাইতে নিজ হাত ব্যবহার করছি, সুবহানাল্লাহ। যেই কপাল দিয়া আমি মাওলা পাকের কুদরতি পায়ে সেজদা করার জন্য, মাজারে গিয়া দরগাতে দিয়া সেজদা দেওয়ার জন্য বানাই নাই রে বান্দা। যদি মাজারে গিয়া দরগায় গিয়া সেজদা দেও, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি সদরুল আমিন সাহেব। এর আগে একটি নাশিদ পরিবেশন করবেন। সবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना।
महबूब खुदा कर आँखों में समा जाना या दिल पे बुला लेना बेख्वाब में आ जाना ऐ पर्दनशी दिल की पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने जिहादी वाज जाना मेरे आका रोशन मेरे तुर्ब को लिल्लाह गजरा करना जब वक्त नज़र आए दीदार अता करना जिहादी थाना को बाहर चल 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 मुस्लिम जिहादत चल इस्लामेरी जंदली मैदानत चल तोरा मैदानत चल ठीक है चल 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 मुस्लिम जिहादत चल इस्लामेरी जंदली मैदानत चल तोरा मैदानत चल मुसलमानরা খোদার সেনা ভয় করে না বলে ঘুমা মুসলমানরা খোদার সেনা ভয় করে না বলে ঘুমা মুসলমানদের বুকে আছে ইমানে সম্বল মুসলমানদের বুকে আছে ইমানে সম্বল ইসলামেরি জানদানি ময়দানত চল তোরা ময়দানত চল জিহাদেরি ডাক এসেছে চলা মুসলিম সৈনিক বেশে জিহাদেরি ডাক এসেছে চলা মুসলিম সৈনিক বেশে नारे तकबीर ध्वनि दिए मैदानत चल नारे तकबीर ध्वनि दिए सामने एगिए चल इस्लामेरी जंदनी मैदानत चल तोरा मैदानत चल उमर खालिद तारेकेर मतो जिहाद चालाओ आगे रात उमर खालिद तारेकेर मतो जिहाद चालाओ आगे रात ভেঙে দাও আজ কুলাঙ্গারদের যত মনোবল ভেঙে দাও আজ কুলাঙ্গারদের
যত মানবল ইসলামের জানদানি ময়দানে তো চল তোরা ময়দানে তো চল ভারত ব্রিটেন আমেরিকারা জন ব্যবসায়ী তসলিমারা ভারত ব্রিটেন আমেরিকারা জন ব্যবসায়ী তসলিমারা মিটিয়ে দিতে চায় তারা ইমানি সম্বল ইসলামের জানদানি ময়দানে তো চল তোরা ময়দানে তো চল 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 মুসলিম জিহাদে চল ইসলামের জানদানি ময়দানে তো চল তোরা ময়দানে তো চল কবি বলে ও রাব্বানা তোমার কাছে এই প্রার্থনা কবি বলে ও রাব্বানা তোমার কাছে এই প্রার্থনা মুসলমানের বেড়াইয়া দাও জিহাদি কৌশল মুসলমানদের বেড়াইয়া দাও জিহাদি কৌশল ইসলামের জানদানি ময়দানে তো চল তোরা ময়দানে তো চল। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি সদরুল আমিন সাহেব। আমরা সবাই খুব আগ্রহের সাথে স্টেজে বসি, ইনশাআল্লাহ হুজুরের আলোচনা অত্যন্ত সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে সর্বশ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الہی دکھا دے مجھے پیارے مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرض كفرانا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهداية في زماه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله لا إله إلا الله محمد رسول الله
মন্না গঞ্জম দর জমিন আসমা লেখে গঞ্জম দর কুলুবে মুমিনা আই ইলাহাল আলামি আই বেনিয়াত দিন ও দুনিয়া আই हमारे कार साज ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना इन्नक अंतल जवादुल करीम लंदन की हवा दिल में लगी मदर पिदर भूल गई लंदन की हवा दिल में लगी मदर पिदर भूल गई साया ये कुफर दिल में पड़ा नूर खुदा भूल गई साया ये कुफर दिल में पड़ा नूर खुदा भूल गई रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो आए बहर करम सदका हुसैन बिन अली का आए बहर करम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो आई सैयद आलम मैं दूर हो मजबूर हो आई सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो एक चश्मे जदन गाफिला जा शाहिना बाशी एक चश्मे जदन गाफिला जा शाहिना बाशी शायद गेने गाये गुनादा गाना बाशी शायद गेने गाये गुनादा गाना बाशी ऐ बंदाए खुदा चाहो गर उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहो गर उनकी मुलाकात जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत दुनिया मिचे बोले भाई शुद्ध आशार खेला घर चोख बुझिले बुझबे रे मन के अपनार के बापर खुता থেকে আগমন কোথায় যেতে হবে রে কেয়া নিল কি কারণে জানা নাই ববেতে শুনু হাফেজ বুতু গোয়া কে গুলতা জানমি মান দাগর মানন সবই মানন সবই দিগার নমি মানন দীপ্ত কণ্ঠে হাফেজ কহে
ফুলতাজা কি রয় কখনো এক রাত রকি দু রাত রবুল বুঝিসনি তোর জীবন নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ব্যঙ্গে গেলে বেলারে আর জমে না মাউত কাসির কুল্লু নাসিন সারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি যদিও সুদূর আকাশ পানে লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আসছো একা যাইবা একা সঙ্গে নিবা কি সঙ্গে নিয়ে দুটি নাম আল্লাহ আর নবী সঙ্গে নিয়ে দুটি নাম আল্লাহ আর নবী তারাকতু ফিকুম আমরাইন লাউ তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আলহামদুলিল্লাহ হযরত বাবা শাহর স্মরণে এলাকার মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম সর্বস্তরের মুসলমান ভাইসব কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইরা পর্দানিসীন অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যেমনই অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতি সামিয়ানার নিচে বসে বসে লাইলাতুন নিসফে শাবানের ভিতরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার এবং আমল করার যেমনই তৌফিক দান করেছেন এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে উচ্চ কণ্ঠে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলোচনা হবে খুবই অল্প সময়, যেহেতু হুজুর বলেছেন খুব মহব্বত করেন মুফতি জাকারিয়া দামাত বারাকাতুহুম দরগাপুর মাদ্রাসার শিক্ষক, খুব সুনামের সাথে পড়াশোনা করাইতেছেন ছাত্রদেরকে, তাআল্লুম দিতেছেন। আমিও আছি মদফুনে মক্কি রহমতুল্লাহ আলাই শাইখে গাজীনগর রহমতুল্লাহ আলাইহির মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছি। আল্লাহ তাআলা যেন সম্মানের সাথে দায়িত্ব আদায় করার তৌফিক দান করুন। আপনারা সকলে বলুন আমিন। কুরআনুল কারীমের ভিতরে একটি আয়াত আছে, আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলেন ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে। সম্মানিত মুসল্লিয়ানা কেরাম, একটু লক্ষ্য করে শুনুন, শুধু কোরআনের তাফসীর দিলেই হবে না, কোরআনের তাফসীরের আদব আছে না নাই? আরো জোরে বলেন, আদব আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআনের তাফসীর করা হবে, যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, ফাস্তামিউ ফাস্তামিউ ফাস্তামিউ, মনোযোগ সহকারে শ্রবণ করা, পড়েন সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে শ্রবণ করা কাকে বলে? যখন চিল্লা চিল্লি করলে মনোযোগ থাকে না, এই জন্যই আল্লাহ তাআলা বলেন ফাস্তামিউ ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো। থাকলে কি হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করে দেব। এই জন্য আসুন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে যতটুকু কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো। এই মজলিসে যারা বসবেন কিছু না কিছু ফায়দা হবে কি হবে না? এই জন্য আসুন, সব বক্তায় সব আলোচনা করে চলে গেছেন, এখন আমাকে খালি মাঠে যাই হোক সব বক্তার জবানে আমি শুনছি নিজ কর্ণকুহরে। আমি যখন আসছিলাম শাইখুল হাদিস আল্লামা তাহির আহমদ সাহেবের লগে সফর সঙ্গে হয়ে আসছিলাম, আর সবার আলোচনায় আমি শুনছি আর কোট করে করে রাখছি যে বক্তার আলোচনা সমাপ্ত না করছেন, যা করবেন করবেন ভাবছিল, সময় পাইছেন না, এগুলো আমি কাট করে রাখছি, এগুলাই আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যাই হোক, সর্বপ্রথম শুরু করি আমরা শাবান মাস দিয়া। তারপরে আমার পূর্বের বক্তা আলোচনা করেছিলেন মেরাজ সম্পর্কীয় আলোচনা, তারপরে সেই জায়গায় যাব। তারপরে আমাদের সামনে রমজান মাস, বোনাস মাস, বোনাস পড়েন সুবহানাল্লাহ। কারণ সময় বেশি, আলোচনাও বেশি। আলোচনা বেশি হলেও প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে বলবো, তুতির জুড়ে ফুটি পড়বো না। যা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো, শুধু কাল্পনিক কিচ্ছা বলবো না, ঠিক কিনা? এই জন্য আসুন, বাংলা ওয়াজ আমার ওয়াজ বাংলা, বাংলাদেশের মানুষে শুনে, এই জন্য আমার ওয়াজ হবেও বাংলা। দেখছেন না শের পড়ছি, শেরের অনুবাদ বাংলাতে পড়ছি, আবার আয়াত দেয়া তর্জমা করছি, ঠিক কিনা? এই জন্য আসুন, আপনারা শুনছেন এই পর্যন্ত লাইলাতুন নিসফি মিন শাবানের ভিতরে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। তবে সহিহ হাদিসের মধ্যে আছে দুই প্রকার লোককে ক্ষমা করা হবে না। এক নাম্বার যারা শিরকে লিপ্ত, দুই নাম্বার যারা হিংসুক। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আসুন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদেরকে কিছু রুহের খোরাক দিতে চাই। শিরিক কাকে বলা হয়? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে এক সুন্দরী সুরুষী রূপসী মহিলা চলে গেল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বলল, ওগো আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে বানিয়েছেন, যদি পর্দার বিধান না থাকতো তাহলে আমি চেহারাটা খুলে আপনাকে দেখাইতাম আল্লাহ আমাকে কত সুন্দর করে বানাইছেন। তাইলে বোঝা গেল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি পর্দা পালন করতেন, ঠিক কিনা? ওগো আল্লাহর ওলি, যদি পর্দার বিধান না থাকতো, চেহারাটা খুলে দেখাতাম আল্লাহ আমাকে কত সুন্দর করে বানাইছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বর্তমান সময়ে যে উরুসগুলা হয়, সেই উরুসগুলোর ভিতরে তো পর্দা ঠিক মতোই পালন করে?
এই জন্য যেই জায়গার ভিতরে পর্দা বিধান পালন করে না সেটা নেক কাজ হতে পারে না, এটা হইল বন্দামি, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বলে, আল্লাহ আমাকে বড় সুন্দর করে বানাইছেন, তারপরেও আমার স্বামী আমার সাথে সম্পর্ক, আমাকে ভালোবাসে ঠিক, কিন্তু আরেকজন বড় নারীর সাথে সম্পর্ক করে এটা আমি সহ্য করতে পারি না। এই কথা শোনার সাথে সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে পড়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ, সবাই পড়েন আল্লাহু আকবার। ভক্তবৃন্দরা দৌড়ে চলে আসলো, আল্লাহর ওলি এই মহিলা আপনাকে কি না বললো যার দরুন আপনি বেহুশ হয়ে গেলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই মহিলা তার স্বামীর সাথে আরেকজন মহিলা শরীক হবে, এইটা ওই স্ত্রী সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার সাথে যে বান্দা শিরিক করে এটা কেমন করে মহান আল্লাহ তাআলা সহ্য করবেন? এই চিন্তা ফিকিরে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। ওই মহিলার কোলে একটা বাচ্চা ছিল। বলতে লাগলো, আল্লাহর ওলি আমি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। ওগো আল্লাহর ওলি, আমার কোলে যে বাচ্চাটা আছে আমি তার মা, বাচ্চাটা আমার সন্তান, বলো না আমি আমার সন্তানকে যতটুকু মহব্বত করি, সুবহানাল্লাহ বলেন, আমি আমার বাচ্চাটাকে যতটুকু মহব্বত করি আল্লাহ তার বান্দাকে এর চেয়ে মহব্বত বেশি করেন না কম করেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বলেন, ও মহিলা তুমি তোমার বাচ্চাকে যত পরিমাণে মহব্বত করো এর চেয়ে মহান আল্লাহ তার বান্দাকে কোটি কোটি পরিমাণে মহব্বত করে। এবার মহিলা ডাক দিয়ে বলো, গো আল্লাহর ওলি তাইলে তো আমার বুঝে ধরে না, আমরা তো জানি হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানের পরে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, একদল মানুষ জান্নাতের দিকে যাবে আর একদল বান্দাকে জাহান্নামের দাউ দাউ আগুনে নিক্ষেপ করা হবে। যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার তো বুঝে ধরে না, আমি আমার সন্তানকে মহব্বত করি আর ভালোবাসি বিদায় আমার জীবন থাকা সত্ত্বেও আমার সন্তানকে দুনিয়ার আগুনে জ্বালাইতে দিব না। আমার তো আশ্চর্য লাগে, আল্লাহ তার বান্দাকে যদি আমার সন্তানের যে মহব্বত বেশি করেন তাইলে তার বান্দাকে কেমন করে জাহান্নামের আগুনে জ্বালাবে? এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, রে মহিলা তুমি জানো না আল্লাহর বান্দা কাকে বলা হয়? এবার মহিলা ডাক দিয়ে বলো, গো আল্লাহর ওলি তাইলে আপনি বলে দেন আল্লাহর বান্দা কাকে বলা হয়? সেই দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিয়েছিলেন, যেই নাকি আল্লাহকে লা শরীক জেনে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম পুঙ্খানু ভাবে আদায় করে সেই ব্যক্তিটাই হলো আল্লাহ তাআলার বান্দা। সুবহানাল্লাহ। আজকে তো আমরা নাকি আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান মানে আল্লাহর বান্দা, রহমানের বান্দা, কিন্তু এমন এমন কাজ করে যেই কাজের দ্বারা বোঝা যায় শয়তানের বান্দা, ঠিক কিনা? কিছু মানুষ উঠি একটু এইদিকে আন, কষ্ট করে একটু এদিকে আসেন, একটু সেটা সেটা বলে একটু চতুর্দিকে ছাওয়া যায়, সুন্দর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আজকের রাতের রজনীটা হইল ঘুমানোর জন্য নয়, আজকের রজনী হইল জাগ্রত থেকে ইবাদত করা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আসুন আল্লাহ তাআলা আজকের রজনীর ভিতরে সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক হইল ইনসুক, এক হইল শিরকে যারা লিপ্ত। আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে বলেন, আল্লাহ বলেন শিরিক ছাড়া অন্যান্য গুনাহ, যেমন সুদের গুনাহ, যেমন ঘুষের গুনাহ, যেমন জিনার গুনাহ, জঘন্যতম গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন শিরিকের মতো জঘন্যতম গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। পড়েন না নাউজুবিল্লাহ। মার আমার লক্ষ্য করে শুনুন, আপনার ঘরে প্রিয়তমা স্ত্রী আছে, খুব মহব্বত করেন, বড় বড় অপরাধ করে আপনার স্ত্রীকে রাগ গোসা করার পরে দুই একটা আস্তে আস্তে তাফা দেওয়ার পরে রাগ গোসা ভাঙ্গে কি ভাঙ্গে না? কিন্তু আপনি যদি মর্দে পুরুষ হন, আপনার যদি পুরুষত্ব থাকে, আপনার বিছানায় যদি অন্য একজন বেগানা পুরুষকে সময় দেয়, আপনি যদি বীর পুরুষ হয়ে থাকেন, বলেন তো আপনার স্ত্রী কি ক্ষমা পাওয়ার যোগ্য রইল? জোরে বলেন রইল? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ বলেন, রে বান্দা আমি তোমাকে বানাইতে নিজ হাত ব্যবহার করছি। সুবহানাল্লাহ। যেই কপাল দিয়া আমি মাওলা পাকের কুদরতি পায়ে সেজদা করার জন্য, মাজারে গিয়া দরগাতে দিয়া সেজদা দেওয়ার জন্য বানাই নাই রে বান্দা। যদি মাজারে গিয়া দরগায় গিয়া সেজদা দেও, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। শিরিকের মতো জঘন্যতম গুনাহ আমি আল্লাহ সহ্য করতে পারি না। কেন? আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? এই রজনীর ভিতরে সবাইকে আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন। দুই শ্রেণীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এক নাম্বার হলো যারা শিরিকে লিপ্ত, দুই নাম্বার হলো যারা হিংসায় লিপ্ত, ঠিক কিনা? হিংসা কাহাকে বলা হয়? হিংসা মানে আমার হওয়া, আমার চাচার ঘরের বাইরের শেষ হওয়া, ঠিক কিনা? এর নাম হইল হিংসা। বাংলা ওয়াজ বাংলা। হিংসা মানে আমার হোক, চাচার ঘরের বাইরের শেষ হোক, এরকম আমাদের অন্তরে হয় কি হয় না? আপনাদের না হতে পারে, মাঝে মধ্যে আমারও হয়, ঠিক কিনা? এই হিংসা নামক পুণ্য, এই পুণ্যটা কিন্তু শয়তানের কাছে থাকে। শয়তানের কাছে কয়েকটা পুণ্য আছে, বিভিন্ন মার্কেটে মার্কেটে ঘুরে যেই জায়গার মধ্যে যেই পুণ্য বেচতে পারে সেই জায়গার মধ্যেই চলে যায়। হিংসা নামক পুণ্যটা শয়তান কোন মার্কেটে বেচেন জানিনি। আমাদের মতো যারা আমাদের মতো হযরত উলামায়ে কেরাম আছেন এদের কাছে, ঠিক কিনা? সত্য কথা। হিংসা সাধারণ মানুষের চেয়ে আমাদের মতো যারা বড় আলেম যারা আছেন, ইল্লা মাশাআল্লাহ, আমাদের মতো সুকুম্বুদায় কিছু আছে না, এদের ভিতরে হিংসায় কাজ করে, ঠিক কিনা? হিংসায় কাজ করে। শয়তান এই জায়গায় গিয়ে বিক্রিটা করে বেশি। এই জন্য হিংসা বলা হয় আমার হোক অন্যের না হোক। এক বক্তা উঠতে যেত না, আমার আগে দিয়া, তার ভালো সময় দিলাইতাম, আমি আগে দাম মারে পর আমি আগে পরে তুই, ঠিক কিনা? এই হিংসা করা জায়েজ। এই হিংসা করা কি জায়েজ? ইলমে দ্বীন শিক্ষা করতে গিয়ে হিংসা করা জায়েজ। একজন তলেবী ইলম যদি বলে কেন্দ্রীয় পরীক্ষা সামনে চলতেছে, আমাদের শাইখ গাজীনগর হুজুরের মসজিদের ভিতরে অনেক ছাত্র তলাবায়ে এজাম আছে, আজকের ওয়াজও বললাম
ছাত্র ভাইয়ারা, তোমাদের জন্য হিংসা জায়েজ। কোন হিংসা? যে আমার সাথী ভাই 3 নাম্বার হবে, আমি হব 1 নাম্বার, ঠিক কিনা? এই হিংসা জায়েজ। ও মুরব্বী বাবারা, আপনারাও হিংসা করতে পারেন, তবে কোন হিংসা? আমার সাথী ভাই 2 রাকাত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ, আমি পড়ব 4 রাকাত। আমার সাথী ভাই পড়বে 4 রাকাত, আমি পড়ব 8 রাকাত। এটা হইল ঈর্ষা, এটা করা জায়েজ, ঠিক কিনা? আর হিংসা হইল যে আমার হোক, চাচার ঘরের ভাইয়ের না হোক। আমার ছেলে ইটালি যাক, চাচার ঘরের ভাইয়ের ছেলে একটা আছে অস্ট্রেলিয়া, হে বাড়িত ঘুরিয়া, ঠিক কিনা? এরকম আমাদের সমাজে হয় কি হয় না? ও মুসল্লিয়ানা কেরাম ভাইরা আমার, লক্ষ্য করে মনোযোগ সহকারে শুনুন। এরকম যাদের হিংসা নামক বিধি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীর মতো রাত্রির ভিতরেও কমার ঘোষণা নাই, ঠিক কিনা? এই জন্য উদাহরণস্বরূপ বলা যায়, বন্ধুত্বের সম্পর্ক ছিলেন তো, এক বন্ধু আরেক বন্ধুর জন্য জান বিসর্জন দেয়, ঠিক কিনা? এরকম বন্ধু আছে না নাই? এক বন্ধু আরেক বন্ধুর জন্য জান দিতে প্রস্তুত থাকে। আরো আমরাও দেখি আরেকজন কিছু বন্ধু আছে আরেক প্রকার, এরা যতদিন স্বার্থ আছে, বন্ধুত্ব আছে, স্বার্থ যেদিন নাই সেদিন আর বন্ধুত্বের কোনো গন্ধ নাই, ঠিক কিনা? এরকম বন্ধু আছে তো। 2 বন্ধুর সম্পর্ক চলছে মরুভূমির মাঠ দিয়া, হঠাৎ করে পানির তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে গেছে, পানির তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে গেছে। এখন পানি আনার মতো তো জগ নাই, এখন পানি কি দিয়ে আনবো? বন্ধু রে, পানি আনার জন্য একটা পাত্রের প্রয়োজন। দ্বিতীয় বন্ধু বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ ঠিক কইছো, আমার কাছে একটা পাত্র আছে, তবে মানি ব্যাগ, এই পলিথিন ব্যাগ, পলিথিন। ঠিক আছে, তোমার পলিথিন ব্যাগটা আমারে দেও, আমি পানি নিয়ে আই। পলিথিন ব্যাগ বন্ধুর, আরেক বন্ধু গেছে পানি আনতো, ব্যাগ বইরা পানি নিয়ে আসছে। আনার পরে প্রথম বন্ধু বলে, আমি যেহেতু পানি আনছি, পানি পান করবো আমি, ঠিক কিনা? প্রথম বন্ধু বলতে লাগলো, পানি আনছি আমি, পানি পান করবো আগে আমি। দ্বিতীয় বন্ধু বলতে লাগলো, পাত্র যদি না থাকতো পানি আনতে পারতে না, যেহেতু পাত্র আমার, পানি পান করবো আমি। 2 জনে লাগবে তেলাটির ডাক্কা রাখি, এক পর্যায়ে পলিথিনের ব্যাগ। কত সময় আর টিকে? 2 জনে ভার্সাভার্সি করার সাথে সাথে পানির বোতলা ছিঁড়ে গেল, সব পানি জমিনের মধ্যে পড়ে গেল। আপনারাই বলেন, ওই যে হিংসা নামক বিধি থাকার কারণে কোন বন্ধু কি পানি পান করতে পারছে? পানি পড়ে গেল, পানির নিচ থেকে এক দত্ত উঠলো। দত্ত জিন, ছিলেন তো জিন। যিনি কি করে, ভালো করে না খারাপই করে? আরে মিয়া, আমাদের মানুষের ভিতরে এমন এমন আছে, জিন জাতিকে পিছে পালাইয়া তারপরও আক্রমণ করে, ঠিক কিনা? জিন জাতি ফেল, এমন এমন মানুষ আছে। এই জন্য আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আর মানুষ শয়তান। জিন উঠছে একটা জিন, জিন উঠতে হয় আমি এই মুহূর্তে পানির তৃষ্ণায় তৃষ্ণার্ত হইয়া মারা যাওয়ার উপক্রম, আমাকে যদি তোমরা পানি দিয়ে সাহায্য না করতে, তাইলে আমি এই মুহূর্তেই মারা যেতাম। আমি আপনাদের কাছে বলি, তারা কি ইচ্ছা হইয়া সাহায্য করছে না ভুলে করছে? ভুলে পড়ছে। এবার জিন্নাত যখন জাগ্রত হইল, জীবিত হইল, আমার মরণের সময় যেমন করে তোমরা আমাকে সাহায্য করলে, একটু কথা না বলি ভাই, তোমরা যে আমার মরণের সময় একটু সাহায্য করলে, এই কারণে আমি তোমাদেরকে পুরস্কার দিব। তবে শুনো, যে আগে চাইবাই এরে দিমু একটা, যে পরে চাইবাই এরে দিমু 2টা। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, কোন ব্যক্তিকে আর চাইব সেনে হিংসা? আমি যদি আগে চাই মাত্র হয় 1 টাকা, আর আমার বন্ধু বালি তো 2 টাকা, এই তো হিংসা। এটার নাম কি? হিংসা। চিনছেন তো? এখন হিংসার বশবর্তী হইয়া 2 বন্ধু, এক বন্ধু 1 টাকার মালিক হবে, দ্বিতীয় বন্ধু 2 টাকার মালিক হবে। এটা সহ্য করতে পারে না, 2 বন্ধুর মুখ বন্ধ।
জিন্নাতে গুতা দেন কইতাম না, যদি আমি আগে চাই আমার বন্ধু ভাই দুইটা, এই জন্য কয় না জিন্নাত বুঝছে এরা তো আর কইতো না। চলো এই যে মাজারের পাশে পুকুর আছে, তো নদী আছে, নদীর ফারো নিয়ে গেছে, ডুব দাও। ডুব দিলে কি হবো? জয় যত বেশি থাকতে পারবে তার পুরস্কার বেশি। সুবহানাল্লাহ বলেন না? যে যত বেশি থাকতে পারবে তার পুরস্কার বেশি। এবার দুই বন্ধু একসাথে দিছে ডুব। ডুব দেওয়ার কতক্ষণ থাকতে পারে? এক বন্ধু উঠছে, উঠতে দেখে দ্বিতীয় বন্ধু এখনো উঠছে না, আবার টুপ। এটা আবার উঠছে দ্বিতীয় বন্ধু, উঠতে দেখে না আমার প্রথম বন্ধু তো উঠছে না, হ্যাঁ দ্বিতীয় কেউ ভাবছে হ্যাঁ উঠছে না, এখন টুপ। একটা দেখে উঠছে না, আরেকটা দেখে উঠছে না, এইভাবে ডুবাডুবি করতে করতে সন্ধ্যা। এখন এখন যে আমি শর্ত দিলাম, যে আগে চাইবা এরে দিমো একটা, আর যে পরে চাইবা এরে দিমো দুইটা। এখন তোমরা হোক কিতা করবা? অনেকক্ষণ চিন্তা করে প্রথম বন্ধু হয় ঠিক আছে আমার একটা হাত ভাঙ গেল। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমার একটা হাত ভেঙে দেন। যদি প্রথম বন্ধুর এক হাত ভাঙে, দ্বিতীয় বন্ধুর কয় হাত ভাঙবো? দুই হাত। দেখেন নিজের ক্ষতি করেও অপর ভাইয়ের ধ্বংস কামনা করে, এর নাম হলো হিংসা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুন নিসফি মিন শাবানের ভিতরে সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করা হচ্ছে, কিন্তু দুই প্রকার মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক নাম্বার যারা শিরকে লিপ্ত, দুই নাম্বার যারা হিংসায় লিপ্ত। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই হলো শাবানের একটু ওয়াজ শুনাইলাম।